মাখা মাখা ঝোল। বাপরে বাপ, এটা দিয়ে গুড মর্নিং। তোমরা তো কালকে ব্লগে দেখলে যে কালকে রাত্রির করে আমরা ঘুরে বেরিয়ে ভোরবেলা প্রায় বাড়ি এসেছি। আর বাড়িতে বলতে মায়ের কাছেই এসেছিলাম। আর মা দুপুরবেলা আমাদের ইনভাইটও করেছিল খাওয়ানোর জন্য। আর ও আসবে বললো, ও ওখান থেকে দোকানে চলে গেছিলো, দোকান হয়ে তারপরে বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ও বললো যে আমি একটু রেস্ট নিয়ে স্নান টান করে তারপরে আসবো। তো ও আসছে। আমি একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম। মায়ের কাছে আসলে মোটামুটি ল্যাদ খেয়ে খেয়েই মানে হাফ বেলা কেটে যায়। আর মাও বলে যে ঠিক আছে আমি করে নিচ্ছি, আমি করছি, যেটা হয় আর কি বিয়ের পরে যেগুলো মায়েরা জেনারেলি করে থাকে। ও আসবে, দেখা যাক মা কি রান্না করেছে আমাদের জন্য। না খাইয়ে দিতে হবে না, নিজে হাতে নিজে খাও। পাশের মাছ ফাছ কিছু দিলাম না। আরে মা খাবে না, তোমাকে খাইয়ে দেবে। কে তোমার একা একা খেতে কি হয়েছে? ভালো না লাগলে মানুষ খাবারই খায় না, ভালো না লাগলে কাউকে খাইয়ে দিতে বলে না। তাহলে আমাকে কি খাইয়ে দেবে মানে বুঝলাম না কেন? ছোট্ট বাচ্চা নাকি? উচ্ছে ভাজা। হ্যাঁ, এটা কি দিয়ে করেছো ঝোলটা? শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ছিঁড়ে। আর আমি যে ভাবলাম মাখা মাখা ঝোল। মাখা মাখা না, এটা ভালো লাগছে, ভালো লাগছে। কম ঝোল করলে খাবো কি করে? বাবা আলু টালু কিছু দেখা যাক খেয়ে কেমন লাগছে। দারুণ হয়েছে, অন্যরকম হয়েছে না একদম। দারুণ। খাও খাও, শুধু খেয়েই যাও। এই দেখো ঘরের ভিতর ঢুকে গেছিল, তাই এখন তাড়ালাম ওকে। আমি একটু রেডি হয়ে নিয়েছি হালকা করে, সেটা হচ্ছে আমরা একটু বেরোবো এখন আমি আর ও। মেইন ব্যাপারটা হচ্ছে যে মানে মাসে তো 4টে বৃহস্পতিবার থাকে, তার মধ্যে 2টো আমার জন্য থাকে, আর 2টো হচ্ছে ওর কাজে, মানে ব্যবসার কাজে ওকে যেতে হয়, কলকাতা যেতে হয়, বা ব্যবসার কাজে অনেক যে কাজগুলো থাকে সারা সপ্তাহে করতে পারে না, ওটা দোকান বন্ধ থাকে বলে বৃহস্পতিবারই করে। এবার কি হয় কেসটা, ওই 4টে বৃহস্পতিবারের মধ্যে মানে 2টো বৃহস্পতিবার ধরো কোনো না কোনোভাবে হয়তো তার মধ্যেও একটা বাড়ির কোনো দরকারে বা বাড়ির কোনো কাজে বা বাড়ির সবাই বেরোনো হয় না বলে তাদেরকেও নিয়ে বেরোনোর চেষ্টা করি আমরা। শুধু তো নিজেরা ঘুরলে হবে না, তাদের কথাও ভাবতে হয়। ঠিক আছে, তো বেরোনো হয়। তো সব শেষে দেখা যায় যে মোটামুটি 8টা বৃহস্পতিবারে হয়তো একটা বৃহস্পতিবারে আমরা নিজেরা একটু বেরোতে পারি। ওর নিজস্ব কাজও থাকে, সেটাও এক একদিন ও ব্যস্ত হয়ে পড়ে। এবার আমরা মানে সেই হিসাবে দেখতে গেলে প্রায় 8টা বৃহস্পতিবারে হয়তো একটা বৃহস্পতিবার বা 6টা বৃহস্পতিবারে একটা পাই। এবার আজকে ওর ফাঁকাই আছে, কোনো কাজ নেই, তাই বললো যে চলো একটু বেরোই। ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি পড়ছে, আর আমি এখানে বেশি জামা কাপড়ও মানে আমি আনিও নি, কারণ আমি জানিও না যে আমরা বেরোতে পারবো বা বেরোবো, ওই জন্য কিছু আনিনি। এখানে যা আছে মায়ের কাছেও কিছু জামা কাপড় রাখা থাকে আমার, তো ওখান থেকে একটা নিয়ে পরি, রেডি হই, মায়েরই একটা বানানো জামা পরবো। বেরিয়েছি। বাবা আমার মুখটা পুরো একটা হাড়ি লাগছে, মাটির হাড়ির পিছনটা একটু জুম করে ভিডিও করেছি। রেডি বেরিয়েছি, ঘুম ভাঙিয়ে নিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিল, ঘুম ভাঙিয়ে নিয়ে আসলাম। আর ভেবেছিলাম ঘতকে নিয়ে বা বুড়োকে নিয়ে যাব। ঘতকে তো তোমরা চেনো, বুড়ো হচ্ছে ওর বাবার বাইকটা, যেটা ও চালায় সবসময়। ও ওদের সাথে বেরোতে ভালো হয়, কিন্তু ওয়েদারটা যদি বৃষ্টি বৃষ্টি হয় ওই জন্য এই যে চলে এসেছে। বাড়িতেও বৃষ্টি, দেখো পুরো বৃষ্টির ফোঁটায় ভর্তি। আমার পছন্দটা বলতে পারি, কিন্তু আমার পছন্দটা এই আলোটা থাকতে থাকতে, সেটা তো সম্ভব নয়। যেখানেই যাবো তার আগে আলোটা নিভে অন্ধকার হয়ে যাবে। কি সুন্দর। হ্যাঁ মনে হয়, হ্যাঁ ওই সেই গেলাম না আমরা সবাই মিলে, আমার দিদি বুবুনদা। চলো কোথাও একটা ভালো জায়গা,
বেরোনোর পর আর জায়গা খুঁজে পাই না কোথায় যাব। দেখো চিন্তা করো। দূর চিন্তা করো। এই দেখো এই ড্রেসটা আমার খুব প্রিয়। মা আমাকে একদিনে কিনে এনে পুটুস করে বানিয়ে দিয়েছিল। সেভাবে রাস্তাটা ধরবো, আগে বলে দাও কোন দিকে যাবো। সুন্দর না ওয়েদারটা গেলে আজকে? না বলে কষ্ট বলে এত সুন্দর লাগে আমার, যেন মনে ইচ্ছা করে যে ঘুরতেই থাকি। আমি একটা লিপস্টিক ইউজ করেছি ওখানে। ওয়েদারটা আজকে কিন্তু গাড়ি খুব কি? সুন্দর না? গাড়ি 5 তলা উপরে উঠে যাবে এই গাড়িটা। দেখো হাওয়া দিচ্ছে, দেখো ওইখানে ওগুলো উঠছে, মানে এত জোরে হাওয়া দিচ্ছে বাইরে। বন্ধ করে দেবে এসি? কি সুন্দর, খুব ভালো লাগছে। এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে ইচ্ছে করছে। কি করবে, এসি বন্ধ করে দেবো? হ্যাঁ দারুণ ব্যাস, আলো তো চলেই গেল, সাউথ সিটি অন্ধকারই হয়ে গেল। ট্যাং ট্যাং ট্যাং। তুই যদি বাপরে বাপ, বহুত দিন পর। সেই বিয়ের অনেক আগে মিমির সাথে আইছিলাম রে ভাই, কতদিন বাদে। সেদিনকে এলাম খেলা দেখতে, তাও এই দিকটাতে আর আসা হয়নি, রাতও হয়ে গেছিল। আমরা মানে প্রিন্সেপ ঘাটে একটুখানি সময় থাকতে না থাকতে আমাকে বলছে চলো মিলেনিয়াম পার্কে যাই। ওইখানে একটা মানে ওখানে ক্রুজ চলে আর কি, তো সেখানে মানে খাওয়া দাওয়া হয়। আমি জানি না কি কেমন, আমি যেগুলো ভিডিওতে দেখেছি ওরকম বলছে কি না সেটা গেলে বুঝতে পারবো। চলো চলো চলো, 7টার সময় লাস্ট। এই জায়গাগুলো মানে এত সুন্দর, এত ভালো লাগে, এখানটাতেই থেকে যাই। কলকাতা খুব সুন্দর জায়গা। বলছে আমাদের গোয়ালাপাড়া পার্কের মতনই লাগছে, কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে ও বেচারা ক্রুজটা বাইরে গেলে খুব খারাপ লাগছে, যার জন্য প্রিন্সেপ ঘাট থেকে তাড়াতাড়ি করে বেরোয় আসলাম। কিন্তু অসুবিধা নেই, আমরা জেনে গেলাম আরেকদিন আসবো। খুব দুঃখিত, হঠাৎ করে প্ল্যান হয়েছে, আমাদের কি আগে থেকে কিছু ঠিক ছিল? কিছু, আমরা যেখানে আসবো সেটাই ঠিক ছিল না। কি সুন্দর লাগছে। এই কালারের আইসক্রিম এটা যদি ছোটবেলা খেতাম, পাক্কা মা বলতো ড্রেনের জল দিয়ে বানিয়েছে। ভিতরে স্ট্রবেরি দাও। ভালো, সসটা ভালো। এটা দিয়ে খাবে? আইসক্রিম খাবে? মাঝে মাঝে ভুলবার আইসক্রিম গুলো খেতে ভালো লাগে। সোমবার থেকে শুক্রবার আমি এটা দেখলেই কেউ ভয় লাগে। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে মন্টু কাকু দাঁড়িয়ে আছে চাউমিন খাবে বলে, আর আমরা গাছতলাতে দাঁড়িয়ে আছি এই যে বৃষ্টিতে না ভেজার জন্য। বৃষ্টি পড়ছে খুব জোরে, কিন্তু এখানে অতটা আসছে না, এই ছোট্ট গাছের জন্য। হ্যাঁ, কিন্তু আমার মুখটা এরকম লাগছে কেন? গাছের ছাওয়া ছাওয়া। ফুচকা খাচ্ছে আমি।
মারাত্মক বানিয়েছে দেখো। হ্যাঁ $20 5টা। ঘুরে ফিরে ঠাকুরদার বাড়ি, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনই ব্যাক করে যেতে হবে। তখনই বললাম এখানে একটু থেকে যাই, একটুক্ষণ থেকেই আমরা চলে গেলাম। কি সুন্দর জায়গা, এই বাবা চলো ব্যাক করি। কি বড় বড়, কিন্তু ফুচকাটা কি ভালো খেয়েছি, মানুষই নেই, সব ফাঁকা, সবাই চলে গেছে, আমরাও চলে গেলাম। পুরো টপ টপ করে বৃষ্টি পড়াবো এটা বন্ধ করে দিয়েছে না, ওই দিক দিয়ে খোলা থাকে। আমরা খাবার দাবারও নিয়ে এসেছিলাম একটু খাবো বলে। প্যাকেটটা ছাড়িয়ে দেবে। কেশর পিস্তা একটা একটাই নেবে, আমার থেকে খাবে। কিন্তু আজকে আমার ছাড়িয়ে দাও। আজকে আমার ওজনটা আরও মনে হয় 3-4 কেজি বেড়ে যাবে আইসক্রিম খেয়ে খেয়ে। দাও চলো গাড়ি খুলি। নাও তুমি তো নিজে একটা কিনবে না, আমার থেকে খাবে বলে। খাও। এটা দিয়ে হচ্ছে কমপ্লিট। এটা বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বসে খাবার প্ল্যান ছিল, কিন্তু আমরা গাড়িতে চলে এসেছি। আর সুন্দর একখানা মানে একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিয়েছি আমরা। এখন এটা খাবো, খেয়ে তারপর বাড়ি যাব। আরে ওই দরবান ফোন করেছিল, হেভি বানিয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। আপাতত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর আবার কালকে দেখা হবে। টাটা।